আসসালামু আলাইকুম। উৎপাদন সক্ষমতা একটা দেশের সামরিক সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রর যে এই অগ্রগতি বা জয়লাভ করা, এটার সম্ভাবনার পার্সেজ একটা কারণে, সেটা হলো উৎপাদন সক্ষমতা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কিন্তু যুক্তরাষ্ট্রের সমরাস্ত্রের কোয়ালিটি বেটার ছিল তা না, ওর থেকে জাপান কিংবা জার্মানির অস্ত্রের কোয়ালিটি বেটার ছিল। শুধুমাত্র যুদ্ধে জয়লাভ করছে একটা কারণেই, কারণ যুক্তরাষ্ট্রের ম্যানুফ্যাকচারিং সেক্টর তখন পিক পজিশনে ছিল, পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেটার ছিল। তো এক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। কী কী সুবিধা পাওয়া যায় সেটা চীন এবং যুক্তরাষ্ট্রের মাঝে কিছুটা তুলনা দেব। আহ, ওদের কংগ্রেসে একটা রিপোর্ট প্রকাশ করছে, সেই রিপোর্ট থেকে। রিপোর্টটা কি? নেভি প্ল্যান টু বাই 85 নিউ শিপস উইল কস্ট $1 trillion, সিবিও সেইস। তার মানে 85টা শিপ তৈরি করার জন্য যুক্তরাষ্ট্রের $1 ট্রিলিয়ন ব্যয় হবে। 1 ট্রিলিয়ন হচ্ছে 1000 বিলিয়ন মার্কিন ডলার নেক্সট 30 ইয়ারে। এটার কস্ট ইনক্রিজ হবে। বর্তমানে যেমন ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আর্লেবার্গ শ্রেণীর একটা ডিস্ট্রয়ার। তো এই ডিস্ট্রয়ারের মূল্য হইতেছে আপনার $2.5 বিলিয়ন। সো হুইচ ইজ চিপ আমার মতে, যথেষ্ট সাশ্রয়ী যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে চিন্তা করতে গেলে, এবং ওয়ার্ল্ড ক্লাস ডেস্ট্রয়ার, পৃথিবীর সেরা ডেস্ট্রয়ারগুলোর তালিকা করলে এটা টপ 3-তে প্রবেশ করে যাবে। কিন্তু ওদের অন্য অন্য এই জাহাজগুলো, এই যে আর্লে বার্গসনের যে ডেস্ট্রয়ার আছে, এটা কিন্তু নেক্সট 30 ইয়ারের কথা যেহেতু বলছে, অর্থাৎ প্রতি বছরের যেই উৎপাদন সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়বে। অর্থাৎ যুক্তরাষ্ট্র আরও বলছে প্রতিবেদনে যে প্রতি বছর $40 বিলিয়ন শুধুমাত্র যুদ্ধজাহাজ বা বিভিন্ন ধরনের নৌ ভ্যাসেল সেগুলো ওদের বহরে যুক্ত করবে। যেমন ধরেন এয়ারক্রাফট ক্যারিয়ার হতে পারে, সাবমেরিন, ডেস্ট্রয়ার, সব মিলিয়ে আর কি 40 বিলিয়ন গড়ে প্রতি বছর। আমি হিসাব করে দেখলাম ওদের গড়ে আপনার ব্যয় হবে একটা জাহাজের জন্য গড়ে 11 বিলিয়ন প্লাস ব্যয় হবে একটা জাহাজের জন্য গড়ে। কখনো কখনো ওদের এয়ারক্রাফট ক্যারিয়ার সেগুলো হয়তো আপনার 30 বিলিয়ন ব্যয় হবে। তো ওইটার গড় হইতেছে আপনার 11 বিলিয়ন একটা জাহাজের জন্য। বিপরীতে আপনি যদি চীনের তুলনা দেন, তাহলে বুঝতে পারবেন ওদের এইটার জন্য ব্যয় হচ্ছে আর্লে বার্গসনের ডিস্ট্রয়ের জন্য 2.5, বিপরীতে চীনের ব্যয় হইতেছে কত। এটা চীনের ক্যারিয়ার স্টেক গ্রুপের একটা ছবি দেখতে পেতেছেন। এটা হচ্ছে চীনের সবচেয়ে মডার্ন ডেস্ট্রয়ার 055 ডেস্ট্রয়ার। এগুলার ব্যয় হইতেছে মাত্র $0.9 বিলিয়ন, অর্থাৎ $900 মিলিয়ন। একটা তৈরি করতে 1 বিলিয়নের চেয়েও কম খরচ হয় চীনের, কারণ ওদের উৎপাদন সক্ষমতা বেশি। যুক্তরাষ্ট্রে উৎপাদন করতে কেন বেশি লাগে? উৎপাদনের পিছনে কি লেবার লাগে, তারপরে আপনার ইনফ্রাস্ট্রাকচার লাগে, কারণ ইনফ্রাস্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ। চীনের ইনফ্রাস্ট্রাকচার কীরকম পর্যায়ে আছে যদি বলি, পৃথিবীর বেশিরভাগ জাহাজ বর্তমানে একা চীন তৈরি করে। পৃথিবীর 51% জাহাজ গত বছর চীন একা তৈরি করছে, এবং এই বছর 64% অর্ডার ওরা পাইছে। আগামী আপনি কবে অর্ডার দেবেন, নেক্সট ইয়ার বা আরও 5 বছরের অর্ডার এখন থেকেই দেওয়া শুরু হয়েছে বা আগে থেকে দেওয়া শুরু হয়ে গেছে। তো এই বছর 64% অর্ডার চীন একা কমপ্লিট করবে। তো বুঝতে পারতেছেন বিষয়টা আসলে কোন পর্যায়ে। যুক্তরাষ্ট্রের আর্লে বার্গসনের ডেস্ট্রয়ার থেকে কিন্তু 055 ডেস্ট্রয়ার হিসেবে বেটার। এখন আর্গুমেন্ট আসতে পারে কোয়ালিটি, কোয়ালিটি বলতে এই অস্ত্রের কোয়ালিটি, জাহাজের কোয়ালিটি না। জাহাজের কোয়ালিটিতে 055ই বেটার, কিন্তু এই অস্ত্রের কোয়ালিটিতে এখানে মিসাইল টিসাইল বিভিন্ন ইস্যু আছে। তো সেই সব যদি প্রশ্নে যাই তাহলে বিতর্ক লেগে যেতে পারে, কিন্তু বিতর্ক ছাড়া ওভারঅল চিন্তা করলে 055 বেটার ডেস্ট্রয়ার। এখানে মাত্র 900 মিলিয়ন লাগতেছে, 1 বিলিয়নের কম। অর্থাৎ যুক্তরাষ্ট্রে একটা ডেস্ট্রয়ার তৈরি করতে যা ব্যয় হয়, 3টা তৈরি করতে পারবে। যুক্তরাষ্ট্রের একটা ডেস্ট্রয়ারে টাকা দিয়ে চীন প্রায় 3টা 055 ডেস্ট্রয়ার তৈরি করতে পারবে, যেটা একই গোত্রের। পাশাপাশি চীনের যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেই এয়ারক্রাফট ক্যারিয়ারের যে ব্যয় সেটাও কিন্তু যথেষ্ট কম। আপনার চীনের একটা এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করতে ম্যাক্সিমাম ব্যয় হচ্ছে 4 থেকে 6 বিলিয়ন ডলার, যেখানে যুক্তরাষ্ট্রের ব্যয় হয় আপনার 18 থেকে 20 বিলিয়ন ডলার। পার্থক্যটা হচ্ছে মিনিমাম 4-5 গুণ, অবাক করার মতো। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ওদের একটা ফ্রিগেট প্রোগ্রাম আছে, কনসালটেশন ক্লাস ফ্রিগেট প্রোগ্রাম। 30টা যুদ্ধজাহাজ তৈরি করবে, কারণ যুক্তরাষ্ট্রের যে ডেস্ট্রয়ার, যুক্তরাষ্ট্র নৌবাহিনী কিন্তু ওইভাবে কোনো ফ্রিগেট অপারেট করে না, সব ডেস্ট্রয়ার অপারেট করে। বার্গসনের ডেস্ট্রয়ার অপারেট করে 70-80টা। এখন সব জায়গায় সব মিশনে আপনার ডেস্ট্রয়ার পাঠানো লাগে না। যেমন ধরেন
অ্যান্টি সাবমেরিন ক্যাপাবিলিটির জন্য ডেস্ট্রয়ার ইউজ করা সঠিক না, এটা আরও বাজে কিছু ক্ষেত্রে চিন্তা করতে গেলে। পাশাপাশি বিভিন্ন দেশের সাথে নৌ মহড়া করতে পাঠাইতে হয়, একটা ডেস্ট্রয়ার পাঠাইতে হয়, ওখানে পাঠানো লাগে না, একটা ফ্রিগেট পাঠাইলে হয়। এতে হয় কি, অপারেশনাল কস্ট অনেক কমে আসে, কারণ অপারেশনাল কস্ট কিন্তু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই কনসালটেশন ক্লাস যে ফ্রিগেট প্রোগ্রাম যুক্তরাষ্ট্রে, সেটা প্রেসিডেন্ট ট্রাম্প স্থগিত করে দিয়েছে, সম্ভবত বাতিলও করে দিতে পারে অথবা অন্য কোনো পরিকল্পনা নিতে পারে। কারণ কি, সেখানে পার ফ্রিগেটে প্রায় $3 বিলিয়ন কাছাকাছি ব্যয় হয়ে যাবে, যেটা যুক্তরাষ্ট্রের ডেস্ট্রয়ারের তুলনায় অলমোস্ট কিছুটা বেশি। তো বুঝতে পারতেছেন যে কেন বন্ধ করতে চাইতেছে। অথচ যুক্তরাষ্ট্রের যে কনসালটেশন ফ্রিগেট প্রোগ্রাম আছে, সেটা কিন্তু এই যে চীনের আরেকটা ডেস্ট্রয়ার আছে 052D শ্রেণীর ডেস্ট্রয়ার, তার সমতুল্য বা তার মতো হবে। কিছু কিছু ফায়ার পাওয়ারের দিক থেকে পিছিয়ে থাকবে, বাট ওভারঅল যদি চিন্তা করেন এটার সমকক্ষ বা এরকম হবে কোয়ালিটিতে। অথচ চীনের এইটা কত লাগে তৈরি করতে? চীনের লাগে হচ্ছে মাত্র $450 মিলিয়ন লাগে এই ধরনের একটা ডেস্ট্রয়ার তৈরি করতে। হ্যাঁ, আর 055 তৈরি করতে লাগে 900 মিলিয়ন। তো আপনার 1000 মিলিয়ন ইজ ইকুয়াল টু 1 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে যদি আমরা দেখি, যে ওদের ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের একটা ছবি আপনি দেখতে পাইতেছেন। এগুলো সবই আর্লে বাগ শ্রেণীর ডেস্ট্রয়ার। হ্যাঁ, এই দুইটা হলো ফ্রিগেট, ওদের ওই যে পরবর্তী প্রজন্মের যে ফ্রিগেট প্রোগ্রাম আছে, সেই ফ্রিগেট এই দুইটা। আর এগুলো হলো সাপোর্ট ভেসেল, অর্থাৎ এখানে খাদ্য, জ্বালানি, মেডিকেল সাপোর্ট এইগুলার জন্য ব্যবহার হয়। আর এটা হচ্ছে ওদের নিয়মিত বা 4th ক্লাস এয়ারক্রাফট ক্যারিয়ার হিসেবে ধরতে পারেন। আর এটা হচ্ছে আপনার লস অ্যাঞ্জেলেস ক্লাস, এখানে লেখা আছে, অথবা ভার্জিনিয়া ক্লাস। যুক্তরাষ্ট্রের 2টা সাবমেরিন বর্তমানে অ্যাক্টিভ আছে, 3টা আছে অ্যাকচুয়ালি অ্যাটাক সাবমেরিন হিসেবে, লস অ্যাঞ্জেলেস এবং ভার্জিনিয়া। আর একটা হচ্ছে সি-12 ক্লাস। সি-12 ক্লাস এখন আর ব্যবহার হয় না বা উৎপাদন করে না অনেক কষ্টের কারণে। ওটার এক একটার কস্ট ছিল তৎকালীন সময় $3 বিলিয়ন বেশি, এখন সেটা মনে করেন $6 বিলিয়ন খরচ করবে। তো এই কারণে যুক্তরাষ্ট্র আর সেইগুলোকে উৎপাদন করে না। যুক্তরাষ্ট্র ভার্জিনিয়া ক্লাস উৎপাদন করে, আর ভার্জিনিয়া ক্লাসকে লস অ্যাঞ্জেলেস ক্লাস সাবমেরিনকে রিপ্লেস করতেছে ভার্জিনিয়া ক্লাস সাবমেরিন দিয়ে। যুক্তরাষ্ট্রের কাছে 80টা প্লাস সাবমেরিন আছে এবং সবগুলো নিউক্লিয়ার পাওয়ার। যুক্তরাষ্ট্রের সাবমেরিন ওভারঅল বেটার। হ্যাঁ, এখানেও লেখা দিছে অলিভার হ্যাজার্ড পেরি ক্লাস ফ্রিগেট। তো এটা নেক্সট জেনারেশন ফ্রিগেট না, আগের প্রজন্মের ফ্রিগেট, বাট ধরতে পারেন এই পেরি ক্লাস ফ্রিগেট এখন আর যুক্তরাষ্ট্র অপারেট করে না, এগুলো সব রিপ্লেস হয়ে গেছে ডেস্ট্রয়ার দ্বারা। তো এইগুলো মানে এই ঘাটতিটা ওরা অনুধাবন করতেছে, যে কারণে ওদের ফিউচার যে ফ্রিগেট প্রোগ্রাম সেটা নিতেছে। তো যুক্তরাষ্ট্র আসলে চীনের সাথে পেরে উঠতেছে না সব মিলে, কারণ উৎপাদন ব্যয় এত বেশি, লেবার ব্যয় এত বেশি, সেটা লেবার ব্যয় বিভিন্ন কস্ট মানে মারাত্মক, যে কারণে চীনের সাথে পারা ওদের জন্য প্রায় অসম্ভব হয়ে যেতেছে। তো দেখা যাক ফিউচার নৌবাহিনী পৃথিবীতে কারা নেতৃত্ব দেয়। বিশেষ করে আমার কাছে মনে হয় 2040 সালের মধ্যে পৃথিবীতে যুক্তরাষ্ট্রের অল্টারনেটিভ হিসেবে চীনকে বিবেচনা করা হবে আমার কাছে মনে হচ্ছে। কারণ এখন অনেক দেশ যুক্তরাষ্ট্রের পক্ষে থাকতেছে ওদের সামরিক শক্তির ভয়ভীতির কারণে, কিন্তু ভবিষ্যতে কিন্তু থাকবে না। চীন যখন এই ধরনের 5-6টা রণতরী নিয়ে নামবে সমুদ্রে, যুক্তরাষ্ট্রে যদিও 11টা আছে, কিন্তু 5-6টা নিয়ে যখন নামবে তখন কিন্তু খেলা ঘুরে যাবে। কারণ তখন চীনকে পাশে পেতে চাইবে, অনেক দেশ অপমান সহ্য করবে না। কারণ এই যে আপনার ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কথায় কথায় বলে এটা দখল করব, ওটা দখল করবো, একই দখল করব, এটা তো আর সবাই মেনে নেবে না, তাই না? ভবিষ্যতে এর বিকল্প হিসেবে কাজ করবে আশা করা যায়। এবং এটা চীনের রাইজিং যে পাওয়ারটা, সেটা বাংলাদেশের জন্য আসলে পজিটিভ, কারণ এটা ভারতের জন্য নেগেটিভ, তো বুঝতেই পারতেছেন বাংলাদেশের জন্য পজিটিভ।